সূর্য ডুবছিল আকাশে। আকাশ জুড়ে ঢাকুরিয়া গ্রামের উপর নেমে আসছিল হালকা অন্ধকার। শুভম ট্রেন থেকে নেমেই লক্ষ্য করল আশেপাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। হাটবার দিনও বাজারে লোকজন কম, সবাই তাড়াতাড়ি ঘরে ফিরছে, যেন সন্ধ্যা নামলেই কিছু একটা অশুভ এসে পড়বে। অরুণ কাকু এসে তাকে নিয়ে গেলেন সস্নেহে, কিন্তু মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। তোকে একটা কথা বলে রাখি শুভম, গ্রামের দক্ষিণে যে পুরনো দোতলা বাড়িটা দেখবি, সেখানে কোনোদিন যাস না। সবাই সাবধান করছে, কারণ ওখানে যাওয়া মানেই বিপদ। মামা, ভূত টুত বলে কিছু হয় নাকি? সবাই শুধু গল্প বানায়। অরুণ কাকু কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন। রাতের খাবারের পর শুভম জানালায় দাঁড়িয়ে দেখল দূরে ঝোপঝাড়ে ঢাকা ভগ্নোদ্বৈত দোতলা বাড়িটার কালো ছায়া। কুয়াশায় ঢাকা জানালাটি যেন সরাসরি তাকিয়ে আছে তার দিকে। শুভমের মনে কৌতূহল জমল। পরদিন গ্রামটা একেবারে অন্য রকম লাগলো শুভমের কাছে। সবার মধ্যে একটা চাপা ভয়। কেউ কারো সঙ্গে সেই দোতলা বাড়ি নিয়ে বেশি কথা বলে না। শুভম দুপুরে চা খেতে খেতে মামাকে আবার সেই দোতলা বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করল। অরুণ কাকু একটু চুপ করে থেকে বললেন, অনেক বছর আগে এখানে 5টি পরিবার থাকত। এক রাতে সবাই অদ্ভুতভাবে আগুনে পুড়ে মারা যায়। লোকেরা বলে কেউ কেউ দেখেছিল আগুন রাতের অন্ধকারে নিজে থেকেই জ্বলে উঠেছিল। লোকজনের চিৎকারে গোটা বাজার ছুটে এসেছিল, কিন্তু দরজা জানালা কেউ খুলতে পারেনি। তারপর থেকে ওখানে অশান্তি। কি বলেন কাকা? এত বড় ঘটনা, কিন্তু কারো মুখে স্পষ্ট গল্প নেই। এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্যি। এজন্যই কেউ ওদিকে যায় না, সবাই ভয় পায়। তারপর শুভম একটু ঘুরে বেড়াতে বেরিয়ে দোতলার পাশে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো কারা যেন জানালার ভাগ দিয়ে তাকে দেখছে। হঠাৎ গ্রামেরই এক মেয়ে দেবলীনা তার সামনে এসে জিজ্ঞেস করল, তুই কি সত্যিই ভূতে বিশ্বাস করিস না? তেমনি কিছু দেখিনি তো, তাই বিশ্বাস করি না। ওই ঘরের অনেক অজানা ইতিহাস আছে। ওই ঘরের ভেতর আমার দাদার ভয়ানক কিছু অভিজ্ঞতা হয়েছে। চাইলেই তোকে সব বলবো, কিন্তু সাবধানে থাকিস। সন্ধ্যার আগে ফিরে যা ঘরে। দাদা কোন অভিজ্ঞতার কথা বলেছিল? একদিন সন্ধ্যার পর তারা কয়েকজন বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ওই বাড়ির ভেতর গেছিল। কেউ জানে নাকি সিঁড়ির ওপরে পা দিলেই পায়ের নিচে হিম শীতল হাওয়া, আকাশের চাঁদ ঢাকা পড়ে যায়। আর তারপর কি হলো? আমার দাদা রাতে আর স্বাভাবিক ছিল না, শুধু বারবার বলতো ওরা ডাকছে। ওই ঘটনার পর জীবনে আর কথা বলে না। তারপর দেবনীলা সেখান থেকে চলে গেল। শুভম বুঝতে পারল রহস্যের গভীরতা অনেক। সেই রাতে ঘুমোতে গিয়ে তারও কানে যেন ফিসফিসানি শুনতে পেল, এসো এসো, আমাদের মুক্তি দাও। শুভম জানে আর কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। শুভম সারা রাত ঘুমোতে পারল না। দোতলার জানালা থেকে যেন কেউ ডেকে যাচ্ছিল, অজানা ভাষায়, অশরীরী কণ্ঠে। ভোরের আলো ফুটতেই সেই সিদ্ধান্ত নিল, শুধু কৌতূহল নয়, দেবলীনার দাদার ঘটনার সত্যতা জানতে হবে। তারপর যখন সবাই কাজে ব্যস্ত, শুভম ঝোপাঝাড়ের মধ্যে দিয়ে গোপনে সেই দোতলার কাছে হাজির হল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভিতরের পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। চাদর ঢাকা আসবাব, মেঝেতে পোড়া দাগ, আলনার ওপর শিশির ছেঁড়া জামা। হঠাৎ এক প্রবল ঠান্ডা হাওয়া এসে তাকে ছুঁয়ে গেল। মনে হলো সময়টা বেঁকে গিয়েছে, চারপাশ হঠাৎ মুছে যাবে। শুভম দেখল দেয়ালের ফাটল থেকে একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে।
আর সেই ধোঁয়ার মধ্যে একটি শিশু ধীরে ধীরে দৃশ্যমান হলো। শুভম হয় কি করবে ভেবে পাচ্ছে না। তুই আমার সঙ্গে খেলবি? আমরা আটকে আছি, মুক্তি চাই। আগুনটা কেন আমায় পুড়লো? শুভম খুব ভয় পেল, তার বুকে ব্যথা হতে লাগলো। হঠাৎ কে যেন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল।